বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে গ্রামীণ পরিবেশে মানে কত যে বাড়তি কাজ করে থাকতে হয়, সেটাই আজকে আপনাদেরকে আমি একটু দেখাবো। তো গ্রামে যেটা হয় সাধারণত হচ্ছে সবার ঘরগুলো একটু বড় বড়ই থাকে, উঠান থাকে, পেছনে জায়গা থাকে, মানুষের গাছপালা থাকে। তো সেগুলো যে আসলে মেনটেন করা, রক্ষণাবেক্ষণ করা, এগুলো যে আসলে কতটা ঝামেলার কাজ, সেগুলোই আজকে আপনারা আমার ভিডিওতে দেখবেন। তো আমরা তো পাখিও পালি, তারপর হচ্ছে মুরগিও পালি। তো এটা কিন্তু পাখির খাঁচাটা প্রথমেই দেখালাম, কারণ এই ছেলেটাকে দিয়ে আমরা হচ্ছে একটু আগে সেগুলো পরিষ্কার করিয়েছি। তো নিচে হচ্ছে আমাদের মুরগি থাকে আর উপরে হচ্ছে পাখি, তো ওগুলো পরিষ্কার করালাম। এখন হচ্ছে আমাদের ঘরের সামনে যে উঠান এবং যে বাগান, ছোট একটু বাগান, তো এখন তো হচ্ছে বৃষ্টির সিজন চলছে, তার মধ্যে হচ্ছে আমাদের ঘরে আমি তো বলেছি যে একটা বাথরুমের কাজ চলছে। বাথরুমের কাজ যদিও শেষ প্রায়, তো আমি ওকে দিয়ে হচ্ছে আমাদের আজকে বাগানের ভেতরে যে ময়লা আছে ওগুলো পরিষ্কার করাচ্ছিলাম। তারপরে কাজ চলাকালীন সময়ে এই টবগুলো আমাদের বাগানের মধ্যে থাকে, এই টবগুলো হচ্ছে নামিয়ে রাখা হয়েছিল যাতে করে ভেঙে না যায় কিছু পড়ে। তো যেহেতু অনেক পরিমাণে ইট, বালু, সিমেন্ট আনা হয়েছিল এবং ঘরের সামনে রাখা হয়েছিল, তো তখন হচ্ছে এই টবগুলো আমরা নামিয়ে রেখেছিলাম। এগুলো হচ্ছে বাগানের এই জায়গাগুলোতে ছিল, তো সেখান থেকে হচ্ছে নামিয়ে রাখা হয়েছিল। আর যেহেতু আমাদের মুরগিও আছে, তো ওরা অনেক পরিমাণে ময়লা করে, তার মধ্যে বৃষ্টি তো খুবই বৃষ্টি হয়েছে এই মধ্যে, যার কারণে এত ময়লা হয়েছে। তো এগুলো হচ্ছে, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, এগুলো আগে আমি পরিষ্কার করতাম, উঠান ঝাড়ু দেওয়া, বাগান পরিষ্কার করা, এগুলো আমি করতাম। কিন্তু হচ্ছে এখন তো ছোট বাচ্চাকে নিয়ে আসলে এত কাজ করা সম্ভব না। তো খাঁচা পরিষ্কার করে, উপর নিচে পরিষ্কার করে এই বস্তাটার ভিতরে হচ্ছে পাখির বা মুরগির ময়লাগুলো রাখা হয়েছে। এগুলো সার হিসেবে কাজে দিবে। এগুলো হচ্ছে আমরা যখন গাছ লাগাবো, ফুলের গাছ বা মরিচ গাছ, ছোট ছোট কিছু গাছ লাগাবো, ভাঙা ভাঙা তারপর পুরান কিছু ডিব্বা, বালতি বের হয়েছে, ওগুলোতে লাগাবো আর কি। আর এই ছোট ছোট কিছু টব আমার শাশুড়ি এগুলো তো ফুলের গাছ লাগিয়েছিল, বাগানে ছিল, কিন্তু এখানে বাচ্চারা খেলাধুলা করে, তো ওরা ব্যাট বল খেলার সময় সবগুলো ফেলে ফেলে তারপরে ভেঙে দিয়েছে। তো ওগুলো ফেলে দিচ্ছি আসলে। তো সেই জন্য এবার যখন কাজ চলছিল, আমাদের ফুলের টবগুলো নামিয়ে রাখা হয়েছিল যেন ভেঙে না যায়, কারণ ওগুলো তো মাটির, পড়লেই ভেঙে যাবে। তো এই যে অনেকগুলো ময়লা জমা করলাম, ওকে বললাম তুই ফেলে দিয়ে আয়। আর ওকে দিয়ে মোটামুটি যতটুকু করানোর করিয়েছি। আর এখন হচ্ছে ফুলের টবগুলো একটু পরিষ্কার করে দিবে। ফুলের টবগুলোর নিচেও কিন্তু অনেক মাটি জমেছে, ওকে বলেছি ওগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। তো ওর মা আগে আমাদের কাজ করতো, সেভাবেই হচ্ছে ও মাঝে মাঝে এসে আমাদের এরকম সামনে দিয়ে পরিষ্কার করে দিয়ে যায়, টুকটাক করে দিয়ে যায়। তো ওকে কিছু টাকা দিয়ে দিয়ে আর খাবার দিয়ে দিয়ে, আবার ও কিন্তু আমার ছেলের সাথে খেলেও, আমার বড় ছেলের সাথে। তো গাছগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, মরে গিয়েছে, তো আবার সব নতুন করে পরিষ্কার করে লাগাতে হবে, যদি আমি সুন্দর রাখতে চাই আর কি। আর না চাইলে এভাবে ফেলেও রাখা যায়। তো সব কিছুই আসলে নিজের উপর ডিপেন্ড করে। আমি যদি সুন্দর রাখতে চাই, আমাকে আরও কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। আর যদি আমি চাই যে না এগুলো পড়ে থাকুক, আমার এত কাউকে সুন্দর দেখানোর প্রয়োজন নেই, তো তখন ওভাবেও আসলে ফেলে রাখা যায়। তো যাই হোক, ওকে বলেছি এই টবগুলোর নিচে পরিষ্কার করে দিতে, অনেক মাটি জমেছে এগুলোতে আবার নতুন করে পাতাবাহার, তারপরে মানি প্ল্যান্ট লাগানো হবে। তো ফুলের টবগুলো আমি এখন রেখে দিলাম। আর এগুলোর উপরে শ্যাওলা পড়েছে, এগুলো আরও মাজতে হবে, পরিষ্কার করতে হবে। তো সেটা আমি নিজেই করব। আর ওকে হচ্ছে এখন আমি কিছু টাকা আর খাবার দিয়ে আমি চলে যেতে বলবো, বাকিগুলো আমি নিজেই করব। তো ওকে বিদায় করে দিলাম। এবার হচ্ছে আমাদের ঘরে অনেক জিনিস বের হয়েছে, মানে পুরানো, বিক্রি করার মতো। লোহা লক্কর, তারপরে বই খাতা, তারপর যে টাইলস এনেছিল, টাইলসের যেই কার্টুনগুলো, সেগুলো তো বিক্রি করা যায়। ভাঙাচুরা যারা কিনে তারাই নেয় আর কি। তো এগুলো সব বিক্রি করে দিয়ে প্রায় 400 টাকার মতো এখানে পেয়েছি আর কি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আমার চ্যানেলে সেলাইয়ের সহ, রান্নার সহ আরও বিভিন্ন গ্রামীণ পরিবেশের আপনারা ভিডিও দেখতে পারবেন।
তো লোকটা চলে যাওয়ার পরে আমি হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর যেহেতু বৃষ্টি হয়, পাতাগুলো পড়ে একদম এমনভাবে আটকে যায়, মানে এগুলোকে অনেক খুঁচিয়ে খুঁচিয়ে উঠাতে হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।